মূলাং গুরু পূজা মন্ত্র মূলাং গুরু ভক্তম কৃপামূলাং গুরু কৃপা বন্দে অহম শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরান বৈষ্ণবংস্তা শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথান্বিতং ত্বং সজীবম সাদ্বৈতং সবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্যদেবম বন্দে শ্রী রাধা কৃষ্ণ পদান সহগণ ললিতান শ্রী বিশাখান্বিতংস বন্দে গুরু নিশ ভক্ত নিশামিশাবতারকান তৎপ্রকাশাস্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরোদয়ে পুষ্পবন্ত চিত্র ছন্দ কমলদু তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তাং নমামি হরি প্রিয় হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাদি নাশক জয় শেষ জগৎ বন্দা পাদ্যস্ত নমস্তুতে বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়াই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবতে নম নম জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বাদি নাশক জয় শেষ জগৎ বন্দা পাদ্যস্ত নমস্তুতে বংশকল্পতরু ভ্যস্য কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ অনন্ত কোটি বৈষ্ণব শরণেভ্যো নমো নমঃ কোটি কোটি বৈষ্ণব শরণেভ্যো নমো নমঃ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল। অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত বৈষ্ণব বৈষ্ণবীগণ তার সব চরণ ধরে হুকামারি মস্তকের অবসর পাঠে প্রারম্ভে জানাই আমাদের অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডে যিনি নায়ক, সর্বকারণে কারণ যিনি, পরমেশ্বর ভগবান কর্তৃক প্রেরিত পার্থিব জগতে এসে তিনি করেছেন এই পৃথিবীর মঙ্গলার্থে করেছেন ভ্রমণ। সেই পরমারাধ্য শ্রী গুরুদেব নিত্যানন্দের অভিন্ন কলেবর নিত্যলীলা প্রবিষ্ট শ্রীলা রাধারমণ গোস্বামী মহারাজ মহোদয়ের তার ওই সুকমল চরণে আমার কোটি কোটি প্রণাম প্রণাম করি। বিশুদ্ধ পরম্পরা ধারা যে সমস্ত ভাবগ্রাহী গুণগ্রাহী জগতের মঙ্গলার্থে যারা এসেছিলেন ধরাধামে ভাবযোগ্য দেহ নিয়ে গমন করেছেন সেই গোলক ধামে প্রণাম করি, তাদের চরণ বন্দনা করি। যারা প্রকট অপ্রকট, যারা বর্তমানে প্রকটে আছেন সেই সমস্ত ধামেশ্বর ধামেশ্বরাদি যে সমস্ত পরিকরবৃন্দ পৃথিবীতে আছেন সবার চরণ বন্দনা করি। জয় নিতাই জয় গৌরহরি। আমাদের ভক্তপ্রভা বাবু দেবব্রত পাল মহাশয়ের তার মনের মণিকোঠার থেকে উদ্ভাসিত এই আজকের অনলাইনে দুটি ভগবানের কথা বলার জন্য আমি এতটুকু একটু সুযোগ পেয়েছি। এটা পরমেশ্বর ভগবানের একান্ত অনুপ্রেরণা এবং সকলের একান্ত আশীর্বাদ। আজকে অনেকে জানতে পারেন না, তারা সংসারে মোহমায়াবদ্ধ, কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা নির্ণয় করতে পারেন না। মোহ জালে আবদ্ধ তারা হিত অহিত কোনো নির্ণয় করতে পারেন না। তো সেই জন্য আমাদের এই আজকের এই
অনলাইনের প্রবচন আমরা শুরু করেছি, অনেক দিন হয়ে গেছে, অনেক সপ্তাহ। আজকের অংশগ্রহণকারী যে সমস্ত ভক্ত এবং ভক্ত মামুনিরা, আমি সবাইকে সাধুবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই এবং আশীর্বাদ থাকলো আমার। আজকে এমন একটা দিন, জগতের যে মহামায়া আমাদেরকে যে ডেকেছেন মায়ার বশে, মায়ার আবদ্ধ যিনি করেছেন শঙ্কর ধরণী, যিনি দশভুজা মা অম্বিকা দুর্গা দেবী আগমন করেছেন এই পৃথিবীতে সন্তানদের দর্শন করে তিনি কৃপা করে যাবেন, এইটাই অভিপ্রায়। আজকে দুর্গা মায়ের আজকে সে মহাষ্টমী। আজকে মহাষ্টমীতে ভক্তর আনন্দ উল্লাস করে সেই দুর্গা দেবী চরণে পুষ্পাঞ্জলি, ভক্তি অঞ্জলি নিবেদন করছেন, ভক্তি অর্ঘ্য নিবেদন করছেন। দুর্গা দেবীর চরণে যারা ভক্ত অর্ঘ্য নিবেদন করেছেন, যারা করেছেন অনেকেই, অধিকাংশ চেয়েছেন ধনং দেহি, যশং দেহি, ঐশ্বর্যং দেহি, রূপং দেহি, পুত্রং দেহি। কিন্তু আমাকে, যারা কৃষ্ণ ভক্ত যারা আছেন, তারা চেয়েছেন কি, মা দুর্গা দুর্গতি নাশিনী, তুমি আমাদেরকে বা আমাকে কৃষ্ণ ভক্তি দাও। নরোত্তম দাস মহাশয় বলেছেন, সর্বদেব পুজিবে না হবে তৎপর, সবার কাছ থেকে মেগে নেবে কৃষ্ণ ভক্তি বর। 33 কোটি দেবতা যারা আছেন সবাই আমাদের প্রণম্য এবং ভগবানের বিভিন্ন অংশী, তাদেরকে চাইতে হবে কৃষ্ণ ভক্তি। গীতায় মানস একটা ছন্দ বলে গেলেন, সর্বদেব পুজিবে না হবে তাৎপর। ওটা প্রথম ঠাকুর মাসে পাওয়া লিখিত আছে, যোগ্য দ্বারা দেবগণে কর সংবর্ধন, দেবগণ করিবেন মঙ্গল সাধন। এইরূপ পরস্পর সংবর্ধন ফলে পরম মঙ্গল লাভ করিবে সকলে। সেই জন্য যোগ্য যার জন্য যাহা কিছু করা হয়, যদি ভগবানের চরণ অর্পণ করা হয়, সেটা হবে বিধিপূর্বক। আজ যারা স্বতন্ত্র ভগবান বলে দেব দেবীদেরকে, এটা সম্পূর্ণ অবিধি, অশাস্ত্রীয় আচরণ। কাজে কাজে সুধী সজ্জন, আমাদেরকে এমন কিছু চাইতে হবে, কত কত মনের ইচ্ছা যেটা পান নাই, সেটাই যে মা তুই আমাকে কৃষ্ণ ভক্তি দে। কেননা বৃন্দাবনে দেখতে পাই আমরা যে কাত্যায়নী দেবী কবিকার 1 মাস ধরে কাত্যায়নী ব্রত করেছিলেন, শুধু নন্দসুত হরিকে প্রতিরূপে পাওয়ার জন্য। যখন ব্রত শেষ, ব্রত পূর্ণ হলো, কাত্যায়নী মা ও দুর্গাই তো আবির্ভূত হলেন, বললেন হে গোপীগণ তোমরা কি চাও বলো। তখন দশভুজা মা আমার আবির্ভূত বললেন কি চাও। সমস্ত গোপিকারা বললেন, রজনাগণ, হে পরমেশ্বরী, হে নারায়ণী, হে ভুবন মোহিনী মা দুর্গা কাত্যায়নী মা, আমাদের তুমি একটাই বর দাও, যেন নন্দসুত হরিকে আমরা প্রাণবল্লভ রূপে পেতে পারি। আর এছাড়া আমাদের আর কোনো কামনা বাসনা নাই। মা বললেন, কাত্যায়নী মা বললেন, হে গোপীগণ, গোপিনী সকল, তোমাদের মনোবাসনা পূর্ণ হোক তথাস্তু। তোমাদের মনোবাসনা পূর্ণ হবে আগামী শারদীয়া পূর্ণিমায়। তোমরা প্রাণবল্লভ রূপে প্রাপ্ত হবে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দকে। উনি তো আমারও প্রভু, পরম প্রভু তো আমারও প্রভু তিনি। আমিও ওখানে যোগদান করব, আমার স্বামী শিবশঙ্কর সেও যোগদান করতে যাবে। হে কৃষ্ণ ভক্তগণ, তাই দেখুন আজকে সে মহামায়ার আবির্ভাব, আজ সেই দুর্গা দেবীর মহাষ্টমী। ইনি জড়মায়া, ইনি মঙ্গলময়ী, হ্যাঁ ভবানী মা, দুর্গা দুর্গতি নাশিনী, দশভুজা মা আমার। আজকে তার মহাষ্টমী। এই জড়মা আর আর যোগ মায়ের মধ্যে পার্থক্য কি, আমি সেটাই বলবো, বলে আমরা প্রোগ্রামটা যাবো। এটাও বলতে হবে, সৃষ্টি প্রারম্ভেই ভগবান পরমেশ্বর ভগবানের শ্রী অঙ্গের থেকে আবির্ভূত হয়েছিলেন প্রথমত মহামায়া, তারপর যোগমায়া। মহামায়া আবির্ভূত বলেন, হে পিতাশ্রী, হে জগদীশ্বর, হে পরম পিতা, আপনার শ্রী অঙ্গের থেকে আপনার ইচ্ছা প্রভাবে
আপনার ইক্ষণ মাত্রে আমার আমার জন্ম হয়েছে। পিতাজি, আপনি বলুন আমার অবস্থান কোথায়? পরমেশ্বর ভগবান বললেন, মহামায়া, তুমি তো আমারই কন্যা, আমি তোমাকে সৃজন করিয়াছি। তোমার স্থান হবে মর্ত ধামে, মর্ত লোকে বা মৃত্যু লোকে। পৃথিবীতে যাও, তুমি সুন্দর একটা অভিনব কাজের দোকান পেতে বসে থাকবে। তোমার এই দোকানে অনেকেই অনেকেই তারা খরিদ্দার হবে, কিন্তু যারা আমার প্রিয় ভক্ত হবে, তোমার এই পচা মাল তারা গ্রহণ করবে না। আমি ধীরে ধীরে সেটাই বলছি। তখন দুর্গা দেবী হাত জোড় করে আসেন, প্রভু আমাকে দিন, কি দিবেন দিন, আমি দামিনীর দোকান পেতে বলবো, আমার দোকানে উপকরণ দিন। আমি এক সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে বসে থাকবো পৃথিবীতে গিয়ে, আর সবাইকে আমার মায়ের বশে রাখবো। আমি সুন্দরভাবে এক অভিনব করে দোকান বসে থাকবো, সবাই সে খরিদ্দার হবে। দিন পিতাজি, দিন, আমাকে দিন। তখন পরমেশ্বর ভগবান বললেন, এই নাও দুর্গা দেবী, প্রথমে নাও ক্ষিতি, আপ, তেজ, মরুদ, বোম। ক্ষিতি মানে মাটি, আপ মানে জল, তেজ মানে অগ্নি, মরুদ মানে বাতাস, বোম আছে আকাশ। আমরা যা কিছু দেখছি, বুঝছো, যেদিকে যেমন যাচ্ছে, এ সবই প্রকৃতির পঞ্চতত্ত্বের উপর নির্ভর করে এগুলো সৃষ্টি হয়েছে। ক্ষিতি মানে মাটি, মাটি, জল, অগ্নি, বাতাস, আকাশ, সব নিয়েই সব সৃষ্টি। উনি সানন্দে সানুগ্রহে গ্রহণ করলেন, পিতাজি আমাকে দিন, আরো দিন, আরো দিন। তখন পরমেশ্বর ভগবান বললেন, দুর্গা, তোমাকে আরেকটা জিনিস দিচ্ছি, নাও মহামায়া, এর সঙ্গে যোজনা দাও। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এটা তন্মাত্রা। যেমন আমরা কি করি, খাঁটি দুগ্ধ দিয়ে, মিষ্টি দিয়ে, কাজু বাদাম দিয়ে, কিশমিশ দিয়ে পরমান্ন রান্না করি, এতটুকু জল দেওয়া হবে না। পিওর দুগ্ধ দিয়ে সুন্দরভাবে আমরা পরমান্ন রান্না করি। পরমান্ন যখন রান্না করা পর যদি ঠান্ডা হয়ে যায়, তারপর কি করি, আমার মায়েরা বাবাজিরা কি করে, দুই দাগ দানা কর্পূর ছিটায় দেয়। ওইটা আরো সুস্বাদু হয়, অদ্ভুত। এবং সেইটা এত সুস্বাদু হয়, শুধু খেতেই মন চাবে, আকণ্ঠ পুরি খাবে। একে বলে তন্মাত্রা। তন্মাত্রা দিলেন ক্ষিতি, আর তেজ, মরুদ্গম। এর প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা আছে। ক্ষিতি মানে মানে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। শব্দ কি, স্পর্শ কি, রূপ কি, রস কি এবং গন্ধ কি, সবের ডেফিনেশন দেওয়া হবে, বর্ণনা দেওয়া যাবে। তারপরে আরো বললেন, ভগবান বললেন, এ নাও মহামায়া, জ্ঞান ইন্দ্রিয় পাঁচটা, আর পাঁচটা কর্মেন্দ্রিয়। হ্যাঁ, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, পাই, এরকম মোটামুটি আর পাঁচটা আছে। এরকম দিকে পাঁচ পাঁচ 10টা হইলো 20টি। ভাগবত সিদ্ধান্ত এটা। আর চারটে কি কি? আর চারটে হচ্ছে চিত্ত, মন, বুদ্ধি, অহংকার। এই 24টে তত্ত্ব দিয়ে আমার প্রকৃতি মা মহামায়া। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন না, আমি প্রকৃতির গর্ভে বীজ নিক্ষেপ করি, আর সেই বীজ থেকে অঙ্কুর উদ্গম হয় সমস্ত জীব জগৎ। তাহলে পুরুষ, ওখান থেকে পুরুষ একজন, কৃষ্ণই পুরুষ। আর প্রকৃতি গর্ভে ভগবান পুরুষোত্তম, তিনি বীজ নিক্ষেপ করেন, এবং সমস্ত সৃষ্টিগুলো ভগবান পরমেশ্বর তিনি নির্বাহ করছেন, তিনি দেখাশোনা করছেন। প্রকৃতি মা শুধু উপলক্ষ মতো তিনি এইগুলোকে গর্ভে ধারণ করছেন। গোটা প্রকৃতিটাই গর্ভ, তাই না? প্রকৃতি মানে সে মহামায়া। এই মহামায়া এক সুন্দরভাবে দোকান পেতে বসে আছে মর্তলোকে এসে। কি অদ্ভুত দোকান! হ্যাঁ, আর এই দোকানে এই সমস্ত মালগুলো যা ক্ষণস্থায়ী, ক্ষণভঙ্গুর। হুম, এই এই মালামালগুলো সুলভ মূল্যে দেওয়া হচ্ছে। সুলভ মানে সহজে, এক অল্প মূল্যে দেওয়া হচ্ছে। আর যারা মায়াধারী, যারা জড়বাদী বিষয় বা ধনমদে মত্ত, যারা যারা সকাম ভক্ত, যারা ওই ধন জন কবিতা সুন্দরী চাচ্ছে মহামায়ের কাছে, আজও কিন্তু সবার চেয়েছে কি জানো বাবা, ধনং দেহি, যশং দেহি, ঐশ্বর্যং দেহি, রূপং দেহি, তাহলে কন্যাং দেহি, গাড়ি বাড়ি দেহি, মোটামুটি যা চেয়ে গেছে।
কিন্তু নিষ্কাম ভক্তরা মায়ের কাছে এসে, তুমি আমায় কৃষ্ণ ভক্তি দাও মা, তুমি তো প্রকৃতি মা, তুমি মহামায়া, তুমি তুমি দুর্গা দেবী, পার্বতী, তুমি অম্বিকা, তোমার কত নাম তোমার মাগো, তুমি তোমার সন্তান তোমার কাছে প্রার্থনা করছে, তুমি আমাকে কৃষ্ণ ভক্তি দাও। এই কৃষ্ণ ভক্তি দেখলে, এই কথা যখন যে ভক্ত বলেছে না, আমার দুর্গা দেবী অত্যন্ত সন্তুষ্ট চিত্তে তা কৃষ্ণ ভক্তি দান করেছেন। কেন? পরম বৈষ্ণবী, দুর্গা দিবসে পরম বৈষ্ণবী, এখনো বৃন্দাবনে বৈষ্ণবী মন্দির, বৈষ্ণবী আছে, বৈষ্ণবী মাতা বিরাট মূর্তি, মূর্তি তিনি আছে বৈষ্ণবী মাতা রূপে। এই দুর্গা দেবী, দুর্গা দেবী কাত্যায়নী মা। হুম। ইনি জড়মায়াধারী এবং শিবের ঘরণী। উনি কৈলাসে অবস্থান করছেন। বছরে তিনি একবার পৃথিবীতে আসেন। হ্যাঁ। এই পৃথিবীর সন্তানদের ডাকে তিনি থাকতে পারেন না, কৈলাস থেকে এসে সন্তানদেরকে তিনি কৃপা কৃপা দান করে যান, তিনি কৃপা করে যান এবং সবাইকে সমস্ত বিপদ আপদ থেকে উদ্ধার করিয়ে ওদেরকে যে যা চায় তাই প্রদান করেন। যদি কৃষ্ণ ভক্তি চায় তাও দিয়ে দেন। তিনি আবার তিনি চলে যান কোথায়? কৈলাস ধামে। প্রতিমা আমাদের বিশ্ব দার্শনিক বলেছেন, সেই বিবেকানন্দ ব্রহ্মচারী, যে পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটিতে গড়া, মৃন্ময়ের মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। আমার জগদম্বে দুর্গা দেবী, উনি কিন্তু প্রতিমার ভিতর অবস্থান করেন 4টে দিন। তাই উনি বলেছেন বিশ্ব দার্শনিক, হিন্দুরা প্রতিমা পূজা করে না চিন্ময় রূপে, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটিতে গড়া, মৃন্ময়ের মেঝে চিন্ময় হেরি হয়ে যায় আত্মহারা। মানে মৃন্ময় মানে মাটির ভিতর, চিন্ময়ী মাকে দর্শন করেন, ওনাকে প্রাণবন্ত করা হয়, ওনাকে আবাহন করা হয়, ওনাকে সেই ভিতরে সেই প্রাণ দান করা হয়, পুরোহিতরা প্রাণ দান করেন এবং ভক্তরা যখন তার পূজা করেন, সাক্ষাৎ দুর্গা দেবীকেই পূজা করেন। এতে কোনো সংশয় নাই, কোনো সংশয় নাই। সেই জন্য আজকে এর ভিতরে, আজকে সে অষ্টমী, আগামীকাল নবমী, তাই না? তারপর দশমী, বিজয়া দশমী পড়েছে বৃহস্পতিবার। সেই জন্য শুধু সজ্জন, আমার মহামায়া এক অভিনব কাজ দোকান পেতে বসে আছে। এই দোকানে খরিদ্দার কিন্তু কৃষ্ণ ভক্তরা। কদাপিও হবে না, কখনো হবে না, কখনো না। কিন্তু যে মালটা নষ্ট মাল, যে মাল এখন নিয়ে গেলে সেটা পচে গেলে বিলুপ্ত হয়ে যায়, সেই মালের কিন্তু কোন কৃষ্ণ ভক্ত সেই মালটা কখনো প্রত্যাশী নয়। সেই জন্য এটা জড় জগৎ, জড় জগতের সম্পদ, কখনো কৃষ্ণ ভক্তরা এ লালায়িত না। তারা একটাই লালায়িত, যে কি, ন ধনং ন জনং ন সুন্দরং কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতৎ ভক্তির অহৈতুকিত। হে গোবিন্দ, আমি ধন জন কবিতা সুন্দরী কিছুই চাই না, জন্মে জন্মে যেন তোমার ওই শ্রীপাদ পদ্মা আমার অহৈতুকী প্রেম আর ভক্তি থাকে। আমার হোক না জনম যে সে কুলে, তোমাদের নাম যেন প্রভু না যায় ভুলে। হরে কৃষ্ণ। যে সে কুলে আমার জন্ম হোক না কেন জন্ম, তোমার নাম তোমার না ভুলে। হরে কৃষ্ণ। রাধে রাধে। সেই জন্য আমাদের এই জড় জগৎ, এই জড় জগতে, জড় জগতে আমরা আসছি, তো জড় মায় যেন আমরা কোনো বিভাবিত না হই, আমরা আসক্ত না হই, আমরা যেন সেই যোগমায়ার আশ্রিত হতে চাই। যোগমায়া হচ্ছেন আমাদের পরমেশ্বর ভগবানের চির সঙ্গী, লীলা সহায়কারিণী, অঘটন ঘটন পটীয়সী। তিনি রাধা মাধবকে কখন, রাধা মাধবকে তিনি প্রাপ্ত করিয়ে করিয়ে দেন। এই যোগমায়া যেখানে আছে ভগবান সেখানে আছে, এবং ভগবানের সঙ্গে যোগমায়া অবস্থান করে। সেই জন্য সুধী সজ্জন মন্ডলী, ভাগবত পিপাসু ভক্তগণ, আজকে মহা অষ্টমী, আর কালকে নবমী, তারপর দিন তারপর দিন হচ্ছে বিজয়া মহাদ্বাদশী। বিজয়া মানে বিজয়া দশমী। আর শুক্রবার হবে পাশাঙ্কুশ একাদশী। একটা খুব ভালো একটা পুণ্যময় একাদশী।
এর নাম আছে পাশাঙ্কুশা। এই পাশাঙ্কুশা একাদশীতে অনেক তিল, অনেক বস্ত্র, অন্ন বস্ত্র এগুলো দান করতে হয়, তাহলে সেটা অক্ষয় হয়ে থাকে পাশাঙ্কুশা। এর মাহাত্ম কোনো শেষ নাই। আর আমাদের বৈষ্ণবী মতে, গোস্বামী মতে আগামী আগামী শুক্রবার থেকে শুরু হবে দামোদর ব্রত। জয় নিত্য আসছি। দামোদর ব্রত শুরু হবে, দামোদর ব্রত শুরু হবে শুক্রবারের থেকে। 1 মাস ধরে ব্রত চলবে। যারা কৃষ্ণ অনুরাগী তারা অবশ্যই ব্রত পালন করবে। কেন, 64 ভজনের ভজন অঙ্গ একটা অন্যতম ভজন অঙ্গ দামোদর ব্রত, উর্জা ব্রত, কার্তিক ব্রত বা দামোদর ব্রত। এই ব্রত বিশেষ নিয়মে থাকতে হবে। এক সূর্যে একবার আহার গ্রহণ করবে, ভবিষ্যন্ন গ্রহণ করবে। একটা রুটি পাওয়া যাবে, সকালে তো খই পাওয়া যাবে। সমস্ত বিলাস দ্রব্য পরিহার করতে হবে। খার দ্রব্য গ্রহণ করা যাবে না। নখ চুল কাটা যাবে না, পরিকার্য হওয়া যাবে না। এই মাসে হিংসা ত্যাগ করতে হবে। এই মাসে হরিনাম বেশি করে করতে হবে। এই দামোদর মাসে দামোদর অষ্টক পাঠ করতে হবে। এই দামোদর মাসে দুর্বাষ্টক পাঠ করতে হবে। এই দামোদর মাসে সেই গৌর অষ্টক, নিতাই অষ্টক আছে, অদ্বৈত অষ্টক আছে, গদাধর অষ্টক, শিবাস অষ্টক আছে। এ পাঠ করতে গেল। তারপরে গোপাল সহস্র নাম পাঠ করতে হয়, বিষ্ণু সহস্র নাম পাঠ করতে হয়। এই মাসে মানে কোনো আত্মসুখের জন্য কোনো কিছু গ্রহণ করা যাবে না। এই মাসে সংযম থাকতে হবে। এই মাসে অনেকে মৃত্তিকা স্নান করবে, অনেকে খট্টাঙ্গ ত্যাগ করে মৃত্তিকা স্নান করবে। এই সময় এই মাসে অনেকেই মানে মৌন ব্রত নেবে, 1 মাস মৌন থাকবে। এই মাসে অনেকেই গোগ্রাসে প্রসাদ নিতে, যেমন গোগ্রাস মানে গরু, যেমন গরুতে খায়, গরু তো তোমার খায়, শুধু মুখ দিয়ে খায় না, ওরা কি কোনো পাটা দিয়ে মাখায় নাকি? না। বৈষ্ণবগণ যারা মহান ব্রত করবে, একবার কিছু রন্ধনাদি করে, বিশেষ করে একসঙ্গে ভর্তা দিয়ে, বিশেষ কাঁচা কল, গোলালু, গোলালু পেঁপে দিয়ে একসঙ্গে মাখিয়ে আগের থেকে সব মেখে টেকে নিয়ে সন্ধ্যা লবণ ঘিত দিয়ে গোলমরিচ দিয়ে মেখে পাতার, অনেকে পাতা এই মাসে পাত্র ত্যাগ করতে হবে। এই মাসে মানে এই দামোদর মাসে পলাশ পাত্রের খুব মাহাত্ম আছে। লেখা আছে পলাশ পাত্রে যারা এই দামোদর মাস মানে দামোদর মাসে ভোজন করেন তারা পুনর্জন্ম হবে না, ভগবান তারা কৃপা করে তার ধামে নিয়ে যাবেন। পলাশ পত্র, যে পলাশ ফুল সরস্বতী পূজা লাগে, ওই পলাশ ফুলের মাঝে যে শির থাকে, ও শিরটা ফেলে দিতে হবে। শাস্ত্রে বলেছেন যে ব্রাহ্মণ ছাড়া ওইগুলো শীষগুলো ফেলে দিতে হবে। একবার ওই পত্রে খেলে পারে তার পুনর্জন্ম হবে না। কত মাহাত্ম! এই মাসে তৈলমর্দন করা যাবে না দামোদর মাসে। এই মাসে 3টের সময় রাত্রোত্থান পূর্বক প্রাতঃ স্নান সেরে গুরু প্রদত্ত নাম জপ করতে হবে এবং তিলক ধারণ করতে হবে, আহ্নিক করতে হবে, হরিনাম জপ করতে হবে। তারপর ভগবানকে জাগাতে, ভগবানকে জাগিয়ে মঙ্গল আরতি করতে হবে। তারপরে গুরু গুরু বন্দনা, গুরুচরণ আত্ম নিবেদন, বৈষ্ণব বন্দনা। তারপরে মানে সেই এরা মহাপ্রভুর রূপ বর্ণনা, নিত্যানন্দ রূপ বর্ণনা আছে, রাধা মাধবের রূপ বর্ণনা আছে, বৃন্দাবন লীলা যেতে হবে, নবদ্বীপ লীলা। এবার এইভাবে সারা রজনীটা যামিনী অতিবাহিত করতে হবে। তারপরে খুব ভোরে ভোরে পরিক্রমা করতে হবে হরিনামের মাধ্যমে। অর্থাৎ বলা যেতে পারে এই এই দামোদর মাসটা খুব পুণ্যময় পবিত্র মাস। আকাশ প্রদীপ দান করতে এই মাসে। আকাশ প্রদীপ, আকাশ প্রদীপ মানে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালিয়ে একটা মাটির পাত্রে তৈরি করতে হবে, ওয়ান টাইম, একবারে ব্যবহার করতে হবে সেই প্রদীপটা। তৈল মানে তিলের তেল অথবা ঘৃত সর্বোত্তম, এই দিয়ে প্রদীপ প্রজ্বলন করে একটা বাঁশের মাথায় অথবা লণ্ঠন মতো তৈরি করতে হবে, তার মধ্যে প্রতিদান করতে হবে। ওর মন্ত্র আছে, উত্তর দিয়ে দাঁড়িয়ে বলতে হবে, এভাবে 2 হাত ধতে পানি বলতে হবে। কি বলতে হবে?
ওং দামোদরায় নভসী তুলয়াং লোলয়া সহ প্রদীপান্তে প্রজাস্বামী নম অনন্ত বেদস। হম এই মন্ত্র বলে 3 বার বলে তারপর প্রণাম করে সুতলি দিয়ে ওকে উপরে তুলতে হবে, অনেক উপরে তুলতে হবে। ওই প্রদীপের শিখা যত উঠবে তত তার পাপের, সমস্ত মহাপাপের রাশি রাশি পাপ তো ধ্বংস হয়ে যাবে। এই মাসে প্রদীপ দানের খুব মাহাত্ম্য আছে হরিভক্তি বিলাসে। একটা ওই সুসু আছে না, সুসু সুসু বলে যে, একটা মন্দিরে একটা হরিভক্তি বিলাস আছে। একদিন একটা একটা সুসু, সে কি করছে কি মন্দিরের ভিতরে প্রবেশ করে, প্রদীপ জ্বলছে, ওই প্রদীপটা জ্বলছে, এই সময় শিশুটা ভিতরে প্রবেশ করে ওই তেল খেতে খেতে হঠাৎ করে তার দাঁতে আর কেসে শরীরটা লেগে যায়। তখন ওই প্রদীপ জ্বলছিল, যখন ওই দাঁতে এঁটেছে আর সেটা পড়ে না, এদিকে ওর দেহটা আঁচ লাগছে, সাইডটি পাক দিয়ে এসে ভগবানের সামনে ওই শিশুটি মারা গেল। মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই বৈকুণ্ঠের থেকে পুষ্পরথ এসে গেল, পুষ্পরথে নেমে গেল। আর সেই শিশু দিব্য দেহ প্রাপ্ত হয়ে, দিব্য দেহ প্রাপ্ত হয়ে ভগবানের পরিকর হয়ে সে পুষ্পরথে উঠে বৈকুণ্ঠে চলে গেল। তাহলে প্রদীপ দানের যে কি কত বড় মাহাত্ম্য, এবং পরিক্রমার যে কত মাহাত্ম্য। একটা কুরঙ্গ মানে এই পাখি, কুরুল পাখি আছে না, কুরুল পাখি হয়েছে, হ্যাঁ এরকম ঠোঁটে পাকা, একটু ঠোঁট ঠোঁট পাকা, ওরে বলে কুড়োল পাখি, তাই না? এক সময় কোন একটা ব্যাধ ওকে আর কি বাণ বিদ্ধ করে, তীর বিদ্ধ করে। তীর তীর বিদ্ধ হলে পর সে মৃত্যু যন্ত্রণায় সে উঠতে শুরু করে। কোন একটা ভালো একটা মন্দিরে দেখে ও 4 বার প্রদক্ষিণ করেছিল। এই কুড়োল পক্ষী 4 বার প্রদক্ষিণ করে এসে মন্দিরের সামনে ভগবানের সামনে পড়ে মারা যায়। হরি বল হরি বল, রাধে রাধে। সেই সময়টা বৈকুণ্ঠের থেকে পুষ্প রথ এসে যায়। সেই ক্রুল পক্ষীটাও দিব্যবোধ প্রাপ্ত হয়ে, দেখেছেন ভগবানের সামনে মারা যাচ্ছে, ভগবান গোপাল কৃপা করে পুষ্পরথ এনে দিয়ে তিনি দিব্যবোধ সৃষ্টি করে আত্মাকে জীব